কারখানা নেই, বড় মেশিন নেই, তবুও তৈরি হচ্ছে ব্র্যান্ডেড চা। শুনতে অবাক লাগছে তো? আমরা ভাবি চা মানেই বড় কারখানা, বড় কোম্পানি, বড় ব্যবসা। কিন্তু আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে ঘরের উঠোনেই তৈরি হচ্ছে চা, আর সেই চা পৌঁছে যাচ্ছে বাজারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলপাইগুড়ি সদর ভিডিওর নির্দেশে আমি চলে এসেছি পানবাড়ি এলাকায়। সবুজ চা বাগানে ঘেরা এই ছোট্ট গ্রামে কিছু সাধারণ গৃহবধূ গড়ে তুলেছেন অসাধারণ এক স্বনির্ভরতার গল্প। এখানকার কিছু মহিলা নিজেদের উদ্যোগে নিজেদের বাড়িতেই তৈরি করছেন হোমমেড চা। পরিশ্রম, দক্ষতা আর একতার শক্তিতে তারা তৈরি করছেন মানসম্মত চা, যা এখন পৌঁছে যাচ্ছে বড় বাজারেও। সকাল থেকে চা পাতা সংগ্রহ, রোদে শুকনো, হাতে প্রসেসিং, তারপর প্যাকেটিং, সবটাই নিজেরা করেন। কোনো বড় মেশিন নয়, শুধু মন আর পরিশ্রম। আপনারা কিভাবে এই চা তৈরি করেন, পুরো প্রক্রিয়াটা একটু বিস্তারিত বলবেন। প্রথমত আমরা সকালে বাগান থেকে পাতা তুলে নিয়ে আসি। পাতা তুলে নিয়ে আসার পর আমরা কিছুক্ষণ রেস্টে রাখি। তারপর সেই পাতা আমরা কড়াইতে রোস্ট করি। কড়াইতে রোস্ট করার পরে সেই পাতাটাকে আবার আমরা ঠান্ডা করি। ঠান্ডা করার পরে রোলিং করি। রোলিং করার পরে ওটাকে আমরা কড়াইতে ভাজি। ভাজতে আমাদের একটু বেশি সময় লাগে, যেহেতু আমরা কড়াইতেই করি। আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগে চাটা শুকাইতে। তারপর চাটা শুকানোর পরে আমরা কিছুক্ষণ ঠান্ডা করি। ঠান্ডা করার পরে আমরা প্যাকেটিং করি। আর আমরা যেহেতু নিজেরাই প্যাকেটিং করি, সব আমাদের সলিটারিট নামক সংস্থা থেকে আমাদের প্যাকেট থেকে শুরু করে চা বানা সব প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আমরা যে পাতাটা দিয়ে চা বানাই, সেই পাতাতে আমরা এই যে ভার্মি সার এটা দেই। কোনো রকম রাসায়নিক সার দেই না, গোবরের সাথে এই ভার্মি সার দিই। বাগানে পোকা নিয়ন্ত্রণের জন্য এই ওষুধটাই আমরা ব্যবহার করি। এই কাজে বর্তমানে কতজন মহিলা একসাথে যুক্ত আছেন? এই কাজে এখন আমরা 11 জন মহিলা যুক্ত আছি। কতদিন ধরে আপনারা এই উদ্যোগ চালাচ্ছেন? আমরা 3 বছর ধরে এই উদ্যোগ চালাচ্ছি। শুনেছি আপনারা সম্প্রতি কলকাতায় একটি মেলাতে অংশগ্রহণ করেছিলেন, সেই অভিজ্ঞতা কেমন ছিল আপনাদের? প্রথমত আমরা কলকাতায় গিয়েছিলাম গ্রাম থেকে আমাদের চা নিয়ে, তো খুবই ভালো লাগলো। ওইখানে গিয়ে আমাদের চাটা আমরা সবাইকে খাওয়াইতে পারছি এবং বিক্রিও করেছি। এই কাজ শুরু করার পর আপনাদের আর্থিক বা পারিবারিক জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে? খুব ভালো। তো প্রথমত আমরা কলকাতায় গিয়ে যে সাড়া পাইছি, আমরা আশা রাখছি যে আমাদের চাটা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। পানবাড়ির এই মহিলারা দেখিয়ে দিয়েছে স্বপ্ন থাকলে ঘর থেকেই শুরু করা যায় সাফল্যের পথ। আজ তারা শুধু চা বানাচ্ছে না, তারা তৈরি করেছে নিজেদের পরিচয়, নিজেদের স্বনির্ভর ভবিষ্যৎ। আর সত্যি বলতে তাদের এই লড়াই, এই পরিশ্রম আমাদের সবার জন্য এক বড় অনুপ্রেরণা।